জ্বালানির দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমেনি, দীর্ঘ অপেক্ষারও অবসান হয়নি। তবে দাম বাড়লেও পর্যাপ্ত পরিমাণে তেল চান গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, নতুন দামে তো তেল বিক্রি হচ্ছে, এরপর পাম্পের সরবরাহ কেমন দেখছেন? জ্যোতিকা, শুরুতেই যদি জানিয়ে রাখতে চাই যে গেল প্রায় 2 মাসের যে চিত্র ছিল সেই চিত্রে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সরবরাহ যেমনই থাকুক, দাম বৃদ্ধির ফলে যে একটা প্রভাব পড়ার কথা সেই প্রভাবটি কিন্তু ফিলিং স্টেশনগুলোতে পড়েনি। সারি লম্বা যে সারি সেই সারি রয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে চালকদের মাঝে যে ক্ষোভের থাকার কথা দাম বাড়ার ফলে সেইটা নেই। তারা বলছেন যে আসলে তারা আগে থেকে শঙ্কা করছিলেন যে এমন পরিস্থিতিতে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করা হবে এবং সেই শঙ্কা তাদের বাস্তবায়ন হয়েছে এবং সেই জায়গা থেকে তারা বিচলিত নন। তবে তাদের দাবি রয়েছে, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই যে ভোগান্তি, সরবরাহ কম, রেশনিং পদ্ধতি, এই পদ্ধতিগুলো যেন বাতিল করা হয়। কেননা যারা মূলত পেশাদার চালক তাদের জীবন জীবিকা থমকে গিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন অনেকেই। আমরা বেশ কয়েকজন পেশাদার চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই তেল সংকটের কারণে গেল 1.5 মাস ধরে তারা কোনোভাবে তাদের যে দৈনন্দিন আয় রোজগার টার্গেট মাসের যে চাহিদা পূরণের জন্য যে আয় করা দরকার সেটি তারা করতে পারেনি। ফলে একদিকে যেমন তাদের এখানে দীর্ঘ কর্মঘণ্টা ব্যয় হয়েছে, সেই সঙ্গে কিন্তু পারিবারিকভাবে তাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে বাসা ভাড়া দেওয়া, এমনকি ছেলেমেয়েদের স্কুলের বেতন থেকে শুরু করে দৈনন্দিন পারিবারিক যে খরচ আছে সেই খরচ জোগাতেও কিন্তু অনেকের হিমশিম খেতে হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন। সর্বোপরি যদি বলতেই চাই যে এই যে তেলের দাম বাড়ানো কিংবা দাম কমানোর বিষয়ে তারা মূলত কোনোভাবে আগ্রহী নন। তারা বলছেন রেশনিং পদ্ধতি বাতিল করে যেন তাদের সরবরাহ স্বাভাবিক করা হয়। সেই সঙ্গে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে গত কয়েকদিনে যে চাহিদার ছিল সে চাহিদার তুলনায় তারা কম বরাদ্দ পেয়েছেন। তবে আজকে থেকে তারা প্রত্যাশা করছেন যে যেহেতু দাম বেড়েছে সেই সঙ্গে তাদের চাহিদার যে বৃদ্ধির বিষয় রয়েছে সেটি হয়তো বা বাড়বে। আজ থেকে 25% জ্বালানি সরবরাহ বৃদ্ধি করার কথা থাকলেও 2-1টি পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পেই তাদের পর্যাপ্ত সরবরাহ পাননি বলে কিন্তু অভিযোগ করেছেন। আমরা মালিকদের সঙ্গে কথা বলেছি, চাপ কেমন রয়েছে, দাম বৃদ্ধির ফলে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে তারা যেমনটি বলছেন যে 2-1টি পাম্পে পরিবর্তন হলেও বেশিরভাগ পাম্পের চিত্র একই রকম। আর একটি জটিলতা যেটি রয়েছে, দাম বৃদ্ধির ফলে গতকাল রাত থেকে কিন্তু একাধিক ফিলিং স্টেশন এখন পর্যন্ত বন্ধ। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই ফিলিং স্টেশনগুলোর যে বরাদ্দ থাকার কথা সেটি মূলত আসেনি। গেল 2-1 দিন ধরে বেশ কিছু ফিলিং স্টেশনে মূলত সরবরাহ পাননি বলে কিন্তু অভিযোগ রয়েছে। সব মিলে যদি বলতে চাই যে দামের প্রভাবটি শুধুমাত্র এই পরিবহনে নয়, অন্যান্য ক্ষেত্রেও পড়তে পারে বলে কিন্তু অভিযোগ করছেন চালকরা। অর্থাৎ জীবন জীবিকা আরও কঠিন হয়ে যাবে তেলের দাম বৃদ্ধির কারণে, এটি মূলত বলছেন অনেকেই। যদিও এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পাম্পগুলোতে দীর্ঘ লাইনের অপেক্ষা গ্রাহকদের, সে খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ।